বি সমান থিটা প্রমাণ করতে হবে। আর আমাদের ক নাম্বার প্রশ্নে আমরা পেয়েছিলাম থিটা সমান 30 ডিগ্রি, তাই আমরা এই মানটা থেকে বি সমান থিটা প্রমাণ করার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 26 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 5টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এখন পর্যন্ত সাজেশনের 26টি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি, যেখান থেকে এই সাজেশনের সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। এখন যে প্রশ্নটি সমাধান করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি একটি ত্রিভুজ, আর এই ত্রিভুজের এসি সমান 1, এরপরে বিসি সমান √3, আর এখানে বি কোণে থিটা কোণ একটি রয়েছে। এই উদ্দীপক থেকে আমাদের এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে থিটা এর মান নির্ণয় করো। চিত্র থেকেই আমাদের থিটার মানটি বের করে দেখাতে হবে। পর্যায়ক্রমে আমরা খ এবং গ নম্বর প্রশ্নটিও সমাধান করব। তো যাই হোক, আমরা কথা বলাচ্ছি না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই মূলত শুরু করছি। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে থিটা এর মান নির্ণয় করতে উদ্দীপকে আমাদের যে মানগুলো আছে সে মানগুলো নিতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে এসি সমান দেওয়া আছে 1 আর বিসি সমান দেওয়া আছে √3। তো আমরা এখানে লিখবো বিসি সমান হচ্ছে √3। আর একটি কোণ আছে এ বি সি কোণ সমান হচ্ছে থিটা। তো আমরা এখানে এ বি সি কোণ সমান থিটা লিখবো। এখন আমরা দেখবো যেহেতু এখানে সাপেক্ষ কোণ হিসাবে এখানে থিটা দেওয়া আছে, এই থিটাকে সাপেক্ষ কোণ ধরে কোন বাহু দুটির সাথে সম্পর্ক আছে সেটা আমরা দেখবো। এখানে আমরা যদি এটাকে সাপেক্ষ কোণ ধরি বি কোণকে, তাহলে এসি হয়ে যাচ্ছে লম্ব আর বিসি হয়ে যাচ্ছে ভূমি। তো আমরা দেখতে পাচ্ছি লম্বের মান দেওয়া আছে 1 আর ভূমি দেওয়া আছে √3। তো এখন আমরা এই দুটি বাহুর সাথে কোন সূত্রের সম্পর্ক হচ্ছে সেটা দেখতে হবে। তো আমরা জানি যে tan এর লম্ব বাই ভূমি। তো tan যদি আমরা নেই তাহলে সূত্রটি হচ্ছে tan এর লম্ব বাই ভূমি। তো আমরা এখানে নিতে পারবো তাহলে tan। অতএব আমরা এখানে লিখতে পারি tan এসিবি কোণ, যেহেতু সাপেক্ষ কোণ আছে, tan এবিসি কোণ সাপেক্ষ কোণ, তাহলে আমরা এখানে লিখতে পারি এসি ভাগ বিসি। এসি ভাগ হচ্ছে বিসি। এখন আমরা এখানে tan এবিসি কোণ সমান হচ্ছে থিটা, আমরা এখানে লিখেছি মানটা। আর এসি সমান হচ্ছে 1, তো আমরা এখানে লিখবো 1। আর বিসি সমান হচ্ছে √3, তাহলে আমরা দিলাম √3। এরপরে tan থিটা সমান tan কত ডিগ্রি সমান 1 ভাগ √3 লেখা যায়। আমরা জানি tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1 ভাগ √3। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা tan কে বাদ করে দিই তাহলে এখানে থিটা সমান থাকছে কত, 30 ডিগ্রি। এই হলো আমাদের আনসার। যেহেতু আমাদের শুধুমাত্র থিটার মান বের করতে বলেছিল, আমরা খুব সহজে থিটার মানটি বের করে নিলাম। এরপর আমরা এখন খ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cosec স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা উদ্দীপকের সাহায্যে অর্থাৎ উদ্দীপক থেকে আমরা যে থিটার একটা মান পেয়েছি 30 ডিগ্রি, এই মানটা এখানে বসিয়েই মূলত আমরা এটা সমান 1 প্রমাণ করে দেখাবো। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলেছে 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cosec স্কয়ার থিটা সমান 1। আর ক হতে আমরা একটি মান পেয়েছি থিটা সমান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি মানটা আমরা থিটার জায়গায় বসিয়েই মূলত 1 প্রমাণ করার চেষ্টা করব। সেজন্য আমরা এখানে লিখেছি লেফট সাইড সমান হচ্ছে 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cosec স্কয়ার থিটা। তো এখন যদি আমরা থিটার জায়গায় শুধুমাত্র 30 ডিগ্রি বসিয়ে দেই, যেটা আমরা কয়ে পেয়েছিলাম, তো 1/1 + sin স্কয়ার থিটার জায়গায় আমরা বসাচ্ছি কত, 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা বসাবো 30 ডিগ্রি। এরপরে প্লাস 1/1 + cosec স্কয়ার 30 ডিগ্রি, থিটার জায়গায় আমরা বসালাম 30 ডিগ্রি। 1 আছে উপরে 1 রেখে দিলাম। আর 1 + sin 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। তো আমরা এখানে বসাবো 1/2। আর যেহেতু এখানে স্কয়ার আছে তাই এর উপরে আমরা স্কয়ার দিয়ে দিব। এরপরে প্লাস উপরে 1 আছে থাক। এরপরে 1 + cosec স্কয়ার 30 ডিগ্রি, অর্থাৎ cosec 30 ডিগ্রি সমান আমরা কত জানি, আমরা জানি cosec 30 ডিগ্রি সমান হচ্ছে 2। আর এর উপরে যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার করে দিলাম। এরপরে 1 আছে উপরে 1 থাক, আর নিচে 1 + 1 এর উপরে স্কয়ার আছে, আবার 2 এর উপরেও স্কয়ার আছে। 1 এর উপর স্কয়ার হলে 1 হয়, আর 2 এর উপর স্কয়ার হলে হয়ে যাবে 2 × 4। এরপরে প্লাস 1/1 + 2 × কত, 4। উপরে 1 আছে 1 রেখে দিলাম। আর নিচে একটি ভগ্নাংশ আকার চলে আসছে, তাই এটাকে আমরা কি করে নেব, লসাগু করে নিতে পারি। তো এখানে লসাগু হয়ে যাবে তাহলে 4, আর 1 এর সাথে 4 সরাসরি গুণ হয়ে যাবে কারণ নিচে কিছু নেই। তাহলে 4 × 1 = 4, এরপরে প্লাস 4 ×
4 দিয়ে ভাগ করলে 1, 1 আবার 1 এর সাথে গুণ করলে একই হবে। আর এই পাশে প্লাস 1/4 এর 1 যোগ করলে কত হচ্ছে 5। এবার যদি আমরা উপরে 1 আছে 1 থাক, আর নিচে 4 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 5, আর নিচে আবার কত আছে 4 প্লাস 1/5। এখানে যেহেতু ভাগের দুটি অপশন চলে আসছে, তাই আমরা এটাকে গুণ চিহ্নে পরিবর্তন করব, অর্থাৎ 1 গুণিত নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসে নিচে যখন আমরা ভাগকে গুণে পরিবর্তন করি। তাই 4 চলে যাবে উপরে আর 5 চলে আসবে নিচে, এরপরে প্লাস 1/5। আবার যেহেতু 1 4 এর সাথে গুণ অবস্থায় আছে, তাই আমরা এখানে 4 এর সাথে গুণ করলে 4ই হবে, আর নিচে কত হচ্ছে 5, এরপরে প্লাস 1/5। আবার দুটি ভগ্নাংশ চলে আসছে, আবার লসাগু করলে 5ই লসাগু হবে। তো 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 আবার 4 এর সাথে গুণ করলে 4 হবে, এরপরে প্লাস আবার 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 আবার 1 এর সাথে গুণ করলে একই হবে। এরপরে উপরে হচ্ছে কত, তাহলে 4 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 5, আর নিচে আছে কত 5। 5 এবং 5 কেটে দেই, তাহলে থাকছে কত 1। এই 1টাই আমাদের কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট। এই হলো আমাদের এই খ নাম্বার প্রশ্নের আনসার। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে যদি cos b মাইনাস sin b বাই cos b প্লাস sin b ইকুয়াল √3 মাইনাস 1/√3 প্লাস 1 হয়, তবে দেখাও যে b সমান থিটা। b সমান থিটা প্রমাণ করে দেখাতে হবে। চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নে যেহেতু b সমান থিটা প্রমাণ করতে হবে, আর আমাদের ক নাম্বার প্রশ্নে আমরা পেয়েছিলাম থিটা সমান 30 ডিগ্রি, তাই আমরা এই মানটা থেকে b সমান থিটা প্রমাণ করার চেষ্টা করব। এখন যদি আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করে নেই, তো যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা। তো প্রথমে উপরেরটা লিখবো cos b মাইনাস sin b, যোজন মানে হচ্ছে যোগ। এবার নিচেরটা, তো নিচে আছে cos b, এরপরে প্লাস sin b। উপরে আমরা যোজন করলাম, নিচে এবার কি করব, বিয়োজন। তো বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। তো উপরেরটা প্রথমে লিখবো cos b, এরপরে মাইনাস আছে দিলাম sin b। এবার বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, এবার নিচেরটা। তো মাইনাসের জন্য এই মানগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস cos b, এরপরে মাইনাস a প্লাস a মাইনাস আবার sin b। যেহেতু উভয় পক্ষকে যোজন বিয়োজন করছি, তাই এ পাশেও, তাহলে আগে থেকে আমাদের উপরে ছিল √3 মাইনাস 1, যেহেতু যোজন করছি তাই যোগ। এবার নিচেরটা তাহলে √3 প্লাস 1, এবার নিচে আমরা কি করব, বিয়োজন। তো নিচে যখন বিয়োজন করব, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে উপরে আগে ছিল আমাদের √3 মাইনাস 1, এরপরে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, নিচেরটা √3 মাইনাস a প্লাস a মাইনাস 1। তো আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস sin b, এরপরে প্লাস sin b কেটে যাচ্ছে, এখানে একটা cos b আর এখানে একটা cos b, তো যোগ করলে হয়ে যাবে 2 cos b। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস cos b আর এখানে প্লাস cos b কেটে যাচ্ছে, এখানে একটা মাইনাস sin b, এখানে একটা মাইনাস sin b, যোগ করলে হয়ে যাবে মাইনাস 2 sin b। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাচ্ছে, √3 আর √3 যোগ করলে হয়ে যাবে 2√3। আর নিচে আমরা দেখতে পাচ্ছি √3 কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 1 আর মাইনাস 1 যোগ করলে হচ্ছে কত, মাইনাস 2। এরপরে উপরে 2 নিচে 2 আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকছে মাইনাস cos b বাই sin b। cos বাই sin সমান আমরা লিখতে পারি cot b, একবারই করে দিলাম cot b। আর এখানে নিচে 2 উপরে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে মাইনাস √3। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাসকে বাদ করে দেই, তাহলে এখানে cot b সমান থাকছে কত, √3। তো cot b সমান আমরা পেয়ে গেলাম √3। cot b থাক, cot কত ডিগ্রি সমান আমরা √3 লিখতে পারি, আমরা জানি cot 30 ডিগ্রি সমান হচ্ছে √3। এখন উভয় পক্ষ থেকে কটকে বাদ করে দিলে b সমান আমরা পাচ্ছি কত, 30 ডিগ্রি। ক নাম্বার হতে পেয়েছিলাম যে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তো অতএব আমরা এখানে b সমান 30 ডিগ্রি জায়গায় কি লিখতে পারি, থিটা লিখতে পারি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, সেজন্য আমরা লিখতে পারি যে শুড দ্যাট। এই হলো আমাদের এই গ নাম্বার প্রশ্নের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।